ইসলামের পূর্বে একটা যুগের একটা বাদশাহের একটা কাহিনী তিনি তুলে ধরেছেন, এবং সেই সময় ইমানদার যারা ছিল সেই মানুষদের পরিস্থিতি কেমন ছিল সেই শিক্ষাটা আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনের ভিতরে দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষকে স্মরণ করে দিয়েছেন। সেই যুগের সেই বাদশাহ একজন জাদুকার ছিল। সেই জাদুকার জাদুবিদ্যে দিয়ে তার বাদশাহের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। তিনি যখন বৃদ্ধ হতে লাগলেন তখন রাজাকে বললেন যে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার এই বিদ্যা দিয়ে অনেকভাবে আপনাকে সহযোগিতা করেছি, কিন্তু আমার মৃত্যুর পরে কে আপনাকে সহযোগিতা করবে? আমাকে কিছু যুবক দিন, আমি তাদেরকে এটা শিক্ষা দিই, আমার মৃত্যুর পরে যাতে আপনাকে আমার মতোই সহযোগিতা করতে পারে। তার কথা মতো তাই করা হলো। তিনি তাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দেন। সেই রাস্তা দিয়ে একজন যুবক যাচ্ছিলেন, যাওয়া আসা করতেন, এবং যাওয়া আসা করতে 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 এক সময় সে ইসলামের সঠিক দ্বীনের সন্ধান পেয়ে যায়। এরপরে সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আর যে বাদশার কথা বলছিলাম সে নিজেই আল্লাহ দাবি করত, যার কারণে তার রাজ্যে তাকে বাদে আরো কেউ অন্য কোনো আল্লাহকে মানবে এটা সে মানতে পারত না। কিন্তু সেই যুবক যখন ইসলামের সন্ধান পেয়ে যায় তার ভিতরে অনেক কারামত প্রকাশ পেতে থাকে। তার মাধ্যমে অনেক বড় বড় রোগীরা সুস্থ হয়ে যায়, এমনকি অন্ধ মানুষ পর্যন্ত ভালো হতে লাগে। তখন এই পাদ্রী যার মাধ্যমে সে ইসলাম গ্রহণ করেছিল সে তাকে ডেকে বলে যে অচিরেই কিন্তু তুমি পরীক্ষার সম্মুখীন হবে, কারণ তোমার ভিতরে যা আমি অনুভব করতে পারছি এতে তোমার তোমার সম্পর্কে মানুষের কাছে ভালো সংবাদ যখন পৌঁছে যাবে, চতুর্দিকে তোমার সুনাম হবে, তখন আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে তুমি পরীক্ষার সম্মুখীন হবে। তবে তোমার অনুরোধ তোমার কাছে যে যদি বিপদে পড়ো তাহলে আমার নামটা তুমি বলো না, কারণ ওই বাদশার ব্যাপারে তিনি জানেন কতটা জালেম, কতটা অত্যাচারী। তিনি জানতে পারলে এটা কিছুতেই তিনি মানবেন না। কিন্তু ঘটনাক্রমে ওই বাদশাহেরই একজন মন্ত্রী অন্ধ হয়ে যায়। তিনি শুনতে পান যে ওই যুবকের কাছে গেলে সে আল্লাহর কাছে দোয়া করলে ভালো হয়ে যায়, অন্ধত্ব ভালো হয়ে যায়। তিনি অনেক উপঢৌকন, অনেক উপহার নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তাকে বললেন তুমি নাকি অন্ধত্ব ভালো করতে পারো? তিনি বলেন না, আমার কোনো ক্ষমতা নেই, আমি যে আল্লাহর সন্ধান পেয়েছি সেই আল্লাহর প্রতি যদি ঈমান আনো, আমি তার কাছে দোয়া করলে তিনি চাইলে ভালো হবেন। তিনি অন্ধত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য হোক আর যে জন্যই হোক ঈমান আনলেন। যুবক দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তার চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে একজন মন্ত্রী কিছুদিন আগেই যে অন্ধ ছিল, চোখ নিয়ে যখন রাজ দরবারে প্রবেশ করলেন, বাদশা আশ্চর্য হয়ে গেলেন, চোখ কোথায় পেলে, কিভাবে ভালো হলো? তিনি বললেন আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন। তিনি ভেবেছেন হয়তো তাকে তার কথাই সে বলছে, কিন্তু তিনি জানেন না যে তিনি ছাড়াও অন্য একজন আল্লাহর সন্ধান তারা পেয়েছে। যখন বুঝতে পারলেন তখন তিনি রাগান্বিত হয়ে বললেন এই সন্ধান কে দিল? আমার রাজ্যে আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ মানবে এটা হতে পারে না, তোমাকে এই সন্ধান কে দিয়েছে তুমি তাই বলো। তখন সেই যুবককে বলে দিল। যুবককে ডাকে যখন শাস্তির ভয় দেখানো হলো যে কিভাবে তুমি এই সন্ধান পেলে, তিনি তখন ওই পাদ্রীর কথা বলে দিলেন। পাদ্রীকেও নিয়ে আসা হলো, একই ময়দানে এসে তাদেরকে বলে দিল যা করেছো করেছো, ঈমান থেকে দূরে চলে আসন্ন মুক্তি পাবে, যদি ঈমানের উপরে অটল থাকো তাহলে তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। তারা বুঝেছিল সেই দিন ঈমান কি জিনিস। ঈমান যদি বাঁচাতে চায় তাহলে তার জীবন যাবে, জীবন যদি বাঁচাতে চায় ঈমান যাবে। কোনটা বেছে নিবে? এই কঠিন পরীক্ষার মুহূর্তেও তিনজনই তারা ঈমানের উপর অটল থাকলেন। বাদশার আদেশ হয়ে গেল ওই পাদ্রী এবং মন্ত্রী দুজনকেই জীবিত অবস্থায় করাত দিয়ে ফেরে দুখণ্ডিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। এর নাম হলো ঈমান। ঈমান এমন একটা বিষয় যেটা আসলে মৌখিক, শুধু মুখে বলার নাম নয়। পরিস্থিতি বলে দিবে আসলে আমার ভিতরে আমেন আছে কিনা। জীবন চলে যাচ্ছে, কষ্ট দিয়ে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হবে, এরপরেও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। তারা কিভাবে আল্লাহকে মানতে পেরেছিলেন? আল্লাহ যে একজন আছেন এটা অন্তরের গভীর থেকে তারা অনুভব করেছিলেন বলেই সেই আল্লাহর সিদ্ধান্ত তার ঈমানের উপর অটল থেকে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। যুবকের সামনে হত্যা করা হলো। যুবককে বলা হলো তুমি যদি ফিরে না আসো তোমার পরিস্থিতি এমন হবে। তিনিও ঈমানের উপরে দৃঢ় থাকলেন, তিনিও তার জীবনের মায়া ত্যাগ করলেন। বাদশার হুকুম হয়ে গেল একে নিয়ে যাও, সমুদ্রের ভিতরে গিয়ে তাকে ফেলে দিয়ে হত্যা করে আসো।
অনেকগুলো শক্তিশালী সৈন্য দেওয়া হলো, তারা নিয়ে গিয়ে সমুদ্রের ভিতর থেকে ফেলে দিবেন। যুবক দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি যে কোনো মূল্যে আমাকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো। আল্লাহ ওই যুবকের দোয়া শুনলেন এবং সাথে সাথে ঝড় শুরু হয়ে গেল। সমুদ্রের পানি যখন উপর দিকে উঠতে শুরু করলো, ওই সৈন্যরাই তার ভিতরে পড়ে মারা গেল, কিন্তু যুবককে আল্লাহ নিরাপদে আবার তার বাড়িতে আসার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। বাদশা থেকে আশ্চর্য হলেন, এর চাইতে শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য দিয়ে বললেন, পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে একে হত্যা করো, না হলে এই জমিনে দিন দিন এই ইমানদারের সংখ্যা বেড়েই যাবে। তাকে নিয়ে যাওয়া হলো। এটা বানানো গল্প নয়, সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস। এরপরে পাহাড়ের উপর গিয়েও তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে যে কোনো মূল্যে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। ওই পাহাড় থেকে সৈন্যরাই পড়ে মারা গেল, তিনি সুস্থ শরীরে চলে আসলেন। আসার পরে বাদশা তাকে দেখে আশ্চর্য হয়ে গেল। এক পর্যায়ে তিনি বললেন, এইভাবে শত চেষ্টা করেও আপনি আমাকে হত্যা করতে পারবেন না, তবে আমি যেভাবে বলে দিই এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। বাদশা চিন্তা করলো, ওর কথা মেনে নিই, তারপরেও যদি এই যুবককে হত্যা করার মাধ্যমে আমরা মানুষকে দুনিয়ার থেকে ইমানদার শূন্য করতে পারি, অন্তত আমি ছাড়া অন্য কাউকে মাবুদ বলে আল্লাহ বলে মেনে নেওয়ার আর কেউ থাকবে না। তাই তিনি তার কথা মেনে নিলেন। যুবক বললেন, সব মানুষকে একই ময়দানে উপস্থিত করতে হবে। একই ময়দানে উপস্থিত করলেন। এরপরে বললেন, একটা তীর নিয়ে আমি যে বাক্য বলবো এই বাক্য বলে আপনি তখন এই তীর নিক্ষেপ করবেন। বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, আমি এই গোলাম এর আল্লাহর প্রতি, আল্লাহর নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই বাক্য বলে যখন তিনি তীর নিক্ষেপ করলেন, হাজার হাজার মানুষের সম্মুখে শুলে উঠিয়ে তীর দিয়ে যখন এই যুবকের শেখানো বাক্য বলে তীর নিক্ষেপ করা হলো, কানের নিচে বিদ্ধ হয়ে সেখানেই তিনি হাজার হাজার মানুষের সামনে দুনিয়ার থেকে শাহাদত বরণ করে বিদায় হয়ে গেলেন। বাদশা মনে মনে ভাবলেন, আজকে এই যুবককে হত্যার মাধ্যমে আমি দুনিয়ার থেকে ইমানদারদেরকে মিটিয়ে দিলাম, আর কেউ আল্লাহ বলে ডাকার থাকবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। ওই যুবকের ইমানের প্রতি দৃঢ়তা দেখে, আল্লাহর প্রতি ভালোবাসা দেখে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা দেখে হাজার হাজার বেঈমান মানুষগুলো সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমান্না বিল্লাহি রাব্বি হাযাল গোলাম, আমরা এই গোলামের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলেই যখন এক বাক্যে ঈমান আনলো, বাদশা তো আরো বিপদে পড়ে গেল। তিনি যেটা কল্পনাও করেননি, তার রাগ আরো বেশি হয়ে গেল। তখন তিনি বললেন, যাও বিশাল আকারের গর্ত খোলো, যে গর্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল গর্তের অধিবাসীরা, সেটা হলো এই গর্ত যেটা ইমানদারদের জন্য তৈরি করা হয়েছিল। বাদশা আদেশ দিলেন, বিশাল আকারের গর্ত তোমরা খনন করো এবং সেখানে আগুন প্রজ্বলিত করো। চতুর্দিকে বাদশার লোকেরা বসে আছে, আর ইমানদারদের ঘোষণা দেওয়া হলো, হাজার হাজার ইমানদার, যে তোমরা যদি ইমানের উপর অটল থাকো তোমাদের এই আগুনের গর্ত বেছে নিতে হবে, না হলে ইমান থেকে ফিরে আসতে হবে। দুইটা পথ তোমাদের, হয় আমাকে মাবুদ বলে মেনে নিতে হবে, ইমান ছেড়ে দিতে হবে, না হয় আগুনের গণ্ড তোমাদের বেছে নিতে হবে। সেই দিন ছিল ইমানের পরীক্ষা। এটাই হলো ইমানের কথা। তারা বুঝতে পারছে ইমানের উপর অটল থাকলে আগুন বেছে নিতে হবে, আগুনের ভিতরে ঝাঁপ দিতে হবে, আর ইমান ছেড়ে দিলে আমি দুনিয়াতে বেঁচে যাব। এই দুইটা পথ তাদের জন্য বাকি ছিল। শেষ পর্যন্ত পরীক্ষা শুরু হয়ে গেল। বাদশা চতুর্দিকে সৈন্য লাগিয়ে দিলেন, চতুর্দিকে বসে আছে। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআন মাজিদের ভিতরে এইভাবে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল আসহাবে উখদুদ বা সেই গর্তের অধিবাসীরা। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল উকুদ, আর সেই গর্ত ছিল আগুনে পরিপূর্ণ, একেবারে প্রজ্বলিত আগুন সেখানে দাউ দাউ করছিল। সেই আগুন আন-নারি যাতিল উকুদ ইযহুম আলাইহা কুউদ, এবং বাদশা তার লোকেরা ওই আগুনের চতুর্পাশে বসেছিল। অহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা মুমিনদের সাথে, ঈমানদের সাথে কি আচরণ করছিল তারা সেটা বসে বসে এই দৃশ্যগুলো দেখছিল। মানুষগুলো যখন ঈমানের উপরে দৃঢ় থাকতে গিয়ে আগুনে ঝাঁপ দিয়ে ছটফট করে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল আর চিৎকার করছিল, এই দৃশ্যগুলো দেখে তারা হাততালি দিচ্ছিল। আল্লাহ তাআলা বলেন, ওই আগুনকে অর্ডার দেওয়া হলো, আগুন উপর দিকে ঢেউয়ের মধ্যে চলে এসে আশেপাশে যারা আনন্দ ফুর্তি করছিল, এদের দিকে যারা আনন্দ পাচ্ছিল তাদেরকে সহ আগুনের ভিতরে নিয়ে গিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে কুতিলা আসহাবুল উখদুদ।
ওই আগুনের অধিবাসী যারা প্রজ্বলিত করেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত যখন সকলেই ঈমান বাঁচাতে গিয়ে আগুনকেই বেছে নিচ্ছেন, ঈমানের উপর দৃঢ় থাকতে গিয়ে জীবনের মায়া না করে আগুনের ভিতরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছিলেন, কারণ তারা সেটা আগুন বাহ্যিকভাবে দেখলেও তারা বুঝতে পারছিল এটাই হলো আমার জান্নাত, এটাই হলো আমার ঈমানের পথ, এটাই হলো মুক্তি পাওয়ার পথ। দুনিয়াতে আমি আগুন দেখতে পেলেও এটা আসলে আগুন ছিল না, এটা হলো আমাদের জন্য ঈমানের পথ, এটাই ছিল আসলে জান্নাতের পথ। এই জন্য তারা ঝাঁপিয়ে এইভাবে পড়ছিলেন, কিন্তু ঈমান ত্যাগ করেন নাই। তাদের মধ্যে একজন ছিল একজন মা, তার কোলে ছিল ছোট্ট শিশু, যে শিশুটির দিকে তাকিয়ে মা চিন্তা করছিলেন, আমার জীবনের মায়া না হয় না করলাম, কিন্তু কলিজার টুকরা সন্তানকে কিভাবে আমার চোখের সামনে আমি এই আগুনের ভিতরে পড়তে দেখবো। মা একটু দ্বিধাদ্বন্দ্ব করছিলেন, একটু চিন্তায় করছিলেন, কারণ মার সাথে সন্তানের যে কলিজার বন্ধন, যে আত্মার সম্পর্ক, এটা এমনই তো হওয়ার কথা। মা নিজের জীবনের কথা মায়া ত্যাগ করলেন, কিন্তু সন্তানের কথা ভেবে একটু চিন্তা করছেন। ওই সময় পৃথিবীতে 3 জন সন্তান কোলের ভিতরে দোলনায় কথা বলেছিল, তার ভিতরে আসহাবে উখদুদের এই একটা সন্তান, তার জবান আল্লাহ খুলিয়ে দিলেন। তিনি বললেন, ইসবিরি ইয়া উম্মি, হে আমার মা আপনি ধৈর্য ধরুন, ইন্নাহু আলাল হক, নিশ্চয় আপনি হকের উপরে আছেন, কল্যাণের উপরে আছেন, আপনি ঈমানের পথ বেছে নিন। বাচ্চার মুখের কথা শুনে মার ঈমানের শক্তি আরো বেড়ে গেলেন। বাচ্চা এবং মা উভয়ই ঈমান বাঁচাতে গিয়ে আগুনের গর্তে ঝাঁপিয়ে পড়লেন। 70,000 নর-নারীকে সেই দিন সেই জালেম বাদশা সেদিন হত্যা করেছিল। এরপরেও তারা ঈমান থেকে দূরে আসে নাই। যারা প্রকাশ্য আগুনে পুড়িয়ে মরাও ঈমানের চাইতে তারা বড় মনে করে দেখেছেন যে আমার এই এখানে আগুনটা বেছে নেওয়াই হচ্ছে আমার ঈমানের দাবি, এটাই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এর নাম হলো ঈমান বিল গায়ব। তারা তখনও জান্নাত দেখে নাই, তারা তখনও আল্লাহকে দেখে নাই, তারা তখনও হয়তো বা ফেরেশতা মণ্ডলী দেখে নাই, কিন্তু তাদের অন্তরে এমন দৃঢ় বিশ্বাস ছিল আগুন বেছে নিলেই আমি মৃত্যুর পরে নিশ্চিত জান্নাত পাবো। এটাই কি বলা হয় ঈমান বিল গায়ব। না দেখে ইয়াকিনের পর্যায়ে বিশ্বাস, আল্লাহ যা বলেছেন এটাই সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এই ঈমান যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আসহাবে উখদুদের এই মানুষগুলো যেমন বিজয়ী হয়েছিলেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আগুনে দেওয়ার পরেও আল্লাহ তাআলা আগুনকে অর্ডার দিয়ে ফুল বাগানের আচরণ করতে, শান্ত শীতল হতে আল্লাহ হুকুম দিয়েছিলেন, আগুন সেই ব্যবহার করেছিল। সত্যি সেই ঈমান যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের মধ্যে এরকম আর সমস্যা থাকবে না। আমাদের ঈমানি দুর্বলতার কারণেই আজকে আমাদের সমাজের এই অবস্থা। ঈমানি দুর্বলতার কারণেই আমরা আমাদের মানুষকে তার মূল্যায়ন করতে পারি না। দুনিয়াটাকে আমরা এইভাবে প্রাধান্য দিচ্ছি, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য আমরা মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলছি। এই যে যুবক ওসমান হাদি মারা গেল, আমার এই ঘটনাটা ওর মৃত্যুর সাথে কিনো যেন মিলে যায় আমার মনে হয়। সেও কিন্তু একজন মানুষ, এর আগে কিন্তু একে ওইভাবে মানুষ চিনত না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হত্যা বা তার এই মৃত্যুবরণের এই দৃশ্যটা এমন ভাবে ঘটালেন, এক শুক্রবারে গুলি লাগলো, পরের শুক্রবারে মারা গেল। এর মাঝে মানুষের যেন অন্তরে অন্তরে সে ঢুকে গেল। আমি তার বক্তব্য যতটুকু শুনেছি, তার অন্যতম কারণ সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল, সে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে, সে ঈমান বুঝতো এবং সব সময় শাহাদাতের তামান্না করত। কথায় কথায় যেন মৃত্যুকে সে খুবই তুচ্ছ মনে করত। আল্লাহর দিদার, আল্লাহ সাক্ষাৎ পাওয়ার কথা তার বক্তব্যে সবসময় প্রকাশ পেয়েছে বলেই হয়তো আল্লাহ তাআলা তার মনের কথাটা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমরা দোয়া করি, যেহেতু গায়েবের বিষয়ে আমরা নিশ্চিত বলতে পারবো না আল্লাহ কি করবেন, তবে তার মৃত্যু, তার কথা, তার দোয়া, তার তামান্না এটা প্রমাণ করে আল্লাহ চাহে তো আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ।